পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে জমি কেনা কি সেফ? প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমরা অনেক সময় দেখি যে জমি কেনা বেচার সময় জমির আসল মালিক সেখানে প্রেজেন্ট থাকে না যখন দলিল করা হয়। তার বদলে অন্য একজন এসে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে জমি বিক্রি করতে চায়। তো সেখানেই আমাদের একটা জানার বিষয় আছে, বা আমাদের অনেকেরই প্রশ্ন যে পাওয়ার অফ অ্যাটর্নি দেখিয়ে জমি বিক্রি করা যায় কি না, বা পাওয়ার অফ অ্যাটর্নি দেখে জমি কেনা কতটুকু নিরাপদ, বা এইখানে কোনো ঝুঁকি আছে কি না। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো, বিষয়টি বুঝিয়ে বলবো একদম সহজভাবে যে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে জমি কেনা সেফ কি না। ভিউয়ার্স, প্রথমেই আমাদেরকে জানতে হবে যে পিওএ অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি বলতে কি বোঝায়, পাওয়ার অফ অ্যাটর্নি কাকে বলা হয়। পাওয়ার অফ অ্যাটর্নি হলো এমন একটি আইনি দলিল যেখানে জমির মালিক অন্য একজন ব্যক্তিকে ক্ষমতা প্রদান করেন লিখিতভাবে যে সেই ব্যক্তির, মানে যিনি জমির মালিক সেই ব্যক্তির সম্পত্তি দেখাশোনা করা কিংবা বিক্রি করা, রেজিস্ট্রি করা, লিজ দেওয়ার সম্পূর্ণ ক্ষমতা প্রদান করে একটি আইনি দলিল দ্বারা। সেটাকে পাওয়ার অফ অ্যাটর্নি বলা হয়। এখন প্রশ্ন হলো, এভাবে কি জমি কেনা যায়, বা এভাবে কি জমি কেনা নিরাপদ? সত্যি বলতে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে জমি কেনা কিছুটা হলেও একটু ঝুঁকি আছে। আমি কয়েকটি পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে বলবো, তাহলে বিষয়টি বুঝতে অনেক সহজ হবে। প্রথম ঝুঁকি হলো পিওএ বাতিল হতে পারে, অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল হতে পারে। আপনি যার কাছ থেকে জমি কিনতে চাইছেন বা আপনি কিনতে যাচ্ছেন, সেই ব্যক্তি আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল দেখাচ্ছে, কিন্তু ইতিমধ্যে আপনারকে যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল দেখাচ্ছে সেই পিওএ আগে বাতিল হয়ে গেছে। যিনি অরিজিনাল জমির মালিক তিনি বাতিল করেছে। এখন সেই পিওএ দিয়ে আপনি যদি জমি কেনেন অবশ্যই ঝুঁকিপূর্ণ, কারণ আগে থেকে সেই পিওটা বাতিল করা হয়েছে, মানে যিনি জমির মালিক তিনি বাতিল করেছেন, অবশ্যই ঝুঁকিপূর্ণ এই ক্ষেত্রে। দ্বিতীয় ঝুঁকি হলো, যিনি জমির আসল মালিক তিনি যদি মারা যান তাহলে সেই পিওএ অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি কার্যকর হবে না। আমি আরও একবার বলছি, যদি আসল জমির মালিক মারা যায় তাহলে তিনি হয়তো অন্য কাউকে পিওএ দিয়ে রেখেছে, সেই পিওএ অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি কার্যকর হবে না। তৃতীয় ঝুঁকি হলো যে পিওএ জাল কিনা সেটাও অবশ্যই দেখে নিতে হবে, কারণ অনেক সময় যারা প্রতারক তারা এই ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি জাল করে থাকেন। যদি জাল হয়ে যায় অবশ্যই এই পিওএ দিয়ে জমি কেনা অবশ্যই ঝুঁকি, নিরাপদ নয়। 4 নম্বর যে ঝুঁকিটি হলো, আপনি যে পিওএ দিয়ে বা দেখে জমি কিনতে চাইছেন, আসল যিনি জমির মালিক তিনি যাকে পাওয়ার অফ অ্যাটর্নি করেছে সেই ব্যক্তিকে জমি দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছেন, বা লিজ দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন, বা আনুষঙ্গিক অন্যান্য কাজের জন্য ক্ষমতা প্রদান করেছেন, কিন্তু বিক্রি করার জন্য ক্ষমতা প্রদান করেনি, পাওয়ার অফ অ্যাটর্নি করেনি, তাহলে এমন পাওয়ার অফ অ্যাটর্নি দেখে জমি কেনা অবশ্যই ঝুঁকিপূর্ণ। তাহলে ভিউয়ার্স, কিভাবে নিরাপদে জমি কিনবেন? যদি কখনো এমনটা হয় আপনার জমি কেনার প্রয়োজন আছে, আপনাকে যে জমি বিক্রি করতে চাইছে সেই ব্যক্তির নামে পাওয়ার অফ অ্যাটর্নি আছে, সেক্ষেত্রে অবশ্যই সেই পিওএ যাচাই করে নিতে হবে। আমি কয়েকটি পয়েন্ট ধরে বলছি যে বিষয়গুলো আপনি দেখে নেবেন। 1 নম্বর হচ্ছে পিওএ পাওয়ার অফ অ্যাটর্নি রেজিস্টার আছে কিনা দেখে নেবেন। যদি রেজিস্টার্ড না থাকে তাহলে সেই পাওয়ার অফ অ্যাটর্নি গ্রহণযোগ্য হবে না। সেই পাওয়ার অফ অ্যাটর্নি গ্রহণযোগ্য হবে না যদি রেজিস্টার্ড করা না থাকে। 2 নম্বর হচ্ছে পিওএতে অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নিতে জমি বিক্রি করার ক্ষমতা সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। যার নামে পিওএ আছে সেই ব্যক্তি জমি বিক্রি করতে পারে, সেই ব্যক্তি জমি বিক্রি করতে পারবে, এই রকম স্পষ্ট
পিওএতে উল্লেখ করা থাকতে হবে। শুধুমাত্র দেখাশোনা করা বা আগাম দিয়া বা লিজ দিয়া এই ধরনের নয়, অবশ্যই বিক্রি করার ক্ষমতা প্রদান আছে কি না সেই পাওয়ার অফ অ্যাটর্নিতে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। 3 নম্বর হচ্ছে জমির আসল মালিক জীবিত আছে কি না সেটা নিশ্চিত করতে হবে। 4 নম্বর যে পয়েন্টটি হলো, আপনাকে অবশ্যই পিওএ পাওয়ার অফ অ্যাটর্নি যাচাই করতে হবে সেটি বাতিল হয়েছে কি না। তো যদি বাতিল হয়ে যায় আর আপনার সামনে সেই পিওএ রাখে, আপনি সেটা দেখে বিশ্বাস করেন আর সেইটা দেখে আপনি টাকা দেন, দলিল করেন, অবশ্যই আপনি ফেঁসে যাবেন। সেই জন্য আপনাকে পিওটা রেজিস্টার্ড আছে কি না, বাতিল হয়েছে কি না সেগুলো যাচাই করবেন। কোথা থেকে যাচাই করবেন? যেখানে রেজিস্টার্ড হয়েছে, সাব রেজিস্টার অফিসে ম্যাক্সিমাম পিওএ রেজিস্টার হয়ে থাকে, আপনারা সেইখানে যাচাই করবেন। আর 5 নম্বর যেটা হচ্ছে কমন বিষয়, যে দাগের তথ্য, খতিয়ানের তথ্য, সেই জমির দখলে কে বা কারা রয়েছে, তার চৌহদ্দি, তার পিঠ দলিল, যেগুলো কমন কাগজপত্র, তার খাজনা আদায় করা আছে কিনা, কোথাও লোন নেওয়া আছে কিনা, হ্যাঁ বর্গাদার আছে কিনা, এগুলো যাবতীয় বিষয় আপনারা অবশ্যই দেখে নেবেন। এটা কমন। কিন্তু পিওএটা ঠিকঠাক আছে কিনা, আমি যে 3-4টে পয়েন্ট ধরে বললাম, এগুলো অবশ্যই দেখে নেবেন। সবচেয়ে নিরাপদ হলো জমি কেনার ক্ষেত্রে জমির আসল মালিকের কাছ থেকে জমি কেনা, দলিল করে নেওয়া, এটা সবচেয়ে নিরাপদ। তারপরেও যদি পাওয়ার অফ অ্যাটর্নি কারোর নামে থাকে আর সেই ব্যক্তি আপনার নামে দলিল করবে, আপনি খুব চেষ্টা করবেন জমির আসল মালিককে সেখানে উপস্থিত রাখতে। এর ফলে কি হয়, ভবিষ্যতে কোনো ঝামেলা, আইনি ঝঞ্ঝাট এগুলোতে না পড়ার বা এগুলো না হওয়ার সম্ভাবনা থাকে, যে এগুলো সম্ভাবনা নেই, কারণ যার নামে পাওয়ার অফ অ্যাটর্নি আছে সেই ব্যক্তি দলিল করার সময় উপস্থিত আছেন। যার নামে জমির দলিল বা জমির মালিকানা অর্থাৎ আসল জমির মালিক তিনিও প্রেজেন্ট রয়েছে, সেক্ষেত্রে কোনো রকম আর ভবিষ্যতে ঝামেলা থাকবে না। আর সরাসরি যদি জমির মালিকের কাছ থেকে জমি কেনেন তাহলে তো কোনো প্রশ্নই নেই, কোনো ঝামেলাই থাকে না। হ্যাঁ, কমন কাগজপত্রগুলো দেখে নেবেন। সুতরাং বন্ধুরা, যেটা আজকের বিষয়বস্তু, যে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে জমি কেনা যায় কি না বা কতটা ঝুঁকিপূর্ণ, হ্যাঁ আমি এক কথাই বলবো, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে জমি কেনা সম্ভব, কিন্তু একটু হলেও ঝুঁকি থাকে। অবশ্যই কাগজপত্র সমস্ত কিছু যাচাই করার জন্য নিজে যদি না পারেন, কোনো ভালো আপনার জানাশোনা লয়ার বা অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করুন, বা যিনি কাগজপত্র বিষয়ে ভালো অভিজ্ঞ রয়েছে সেই ব্যক্তির সাহায্য নিন, তাহলে আপনার কাছে এই ধরনের কন্ডিশন বা এই ধরনের সিচুয়েশান অনেক সহজ সরল হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে জাস্ট এইটুকু আলোচনা করলাম যে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে জমি কেনা যায় কি না, সেটা কতটা নিরাপদ বা ঝুঁকিপূর্ণ, এই বিষয়বস্তুগুলো নিয়ে আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।